নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন। আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিশাল জনসভা। ত্যাগী নেতা আলমগীর হোসেন ছিলেন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ত্যাগী নেতা আলমগীর হোসেনের ভূমিকা। সভায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আলমগীর হোসেন বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির একজন সংগ্রামী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তাকে মিথ্যা মামলা, নানা হয়রানি ও হেনস্থার শিকার হতে হয়েছে। তবুও তিনি কখনো দলে ভাঙন ধরতে দেননি। আলমগীর হোসেন বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এ দলকে রক্ষা করা মানে জনগণের অধিকার রক্ষা করা। আমি যত ঝড়ঝাপটা আসুক না কেন জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব। স্থানীয় নেতাকর্মীরা জানান, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা বেড়েছে। নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ জনসভায় অংশগ্রহণ করেন। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গ হিসেবে বর্ণনা করে বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ থাকবে।